আসসালামু আলাইকুম। আজকে শেয়ার করব একেবারে সহজ পদ্ধতিতে হালিম রান্না করার রেসিপি। এভাবে হালিম রান্না করলে এত বেশি মজার হবে যে আপনি ভাবতেও পারবেন না। রেস্টুরেন্টের থেকেও অনেক বেশি স্বাদে কিভাবে আপনারা হালিম রান্না করবেন আজকের ভিডিওতে একেবারে সহজভাবে শেয়ার করেছি। এখানে আমি 200 গ্রাম ওজনের একটি হালিম মিক্সের প্যাকেট নিয়েছি। তো প্যাকেটের মধ্যে সাধারণত 2টা প্যাকেট থাকে। একটি প্যাকেট থাকে গুঁড়া মশলার জন্য আর আরেকটি থাকে চাল ডালের মিশ্রণে একটা পাউডার, আধা ভাঙ্গা পাউডার, যেখানে ডালগুলো একটু ছোট ছোট করে ভাঙ্গা থাকবে। তো এখানে আমি আজকে রেডিমেড হালিম মিক্সের গুঁড়া দিয়ে আজকের হালিমটি রান্না করে দেখাবো। তো 200 গ্রাম ওজনের যেই সেরিলের যে প্যাকেটটা সেটিকে এখানে একটা বাটিতে নিয়ে নিলাম। এরপর এখানে আমি দিয়ে দিলাম 2 কাপ পরিমাণ পানি। প্রথমে এখানে আমি 2 কাপ পরিমাণ গরম পানি দিয়ে এগুলোকে মিশিয়ে নিয়েছি। এরপর এখানে আমি আরও 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি, মোট 3 কাপ পানি দিয়েছি। এবার এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। সেরিলের এই প্যাকেটটাকে ভিজানোর সময় অবশ্যই কিন্তু এখানে গরম পানিটা দিয়ে মিশিয়ে নেবেন। আর যদি এগুলো দলা বেঁধে যায় সেক্ষেত্রে খুব ভালোভাবে কিন্তু দলাগুলোকে ছাড়িয়ে এগুলোকে মিশিয়ে নিতে হবে। এরপর ঢাকনা দিয়ে ঢেকে এগুলোকে একটা সাইডে রেখে দিব। চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিলাম, তারপর এতে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ সাদা তেল, সাথে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। চুলার আঁচটা এখানে মিডিয়াম টু হাইয়ে রেখে পেঁয়াজগুলোকে আমি কিছুক্ষণ ভেজে নিব। তো পেঁয়াজগুলোকে একটু হালকা ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। এতে করে ফ্লেভারটা কিন্তু অনেক বেশি ভালো আসবে। অবশ্যই কিন্তু পেঁয়াজগুলোকে একটু সময় নিয়ে কিছুক্ষণ ভেজে নেবেন। শীতের সময় কিংবা রমজানের সময় হালিম রান্না খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। এভাবে যদি রেডিমেড হালিম মিক্স দিয়ে আপনারা হালিম রান্না করেন, বিশ্বাস করুন একেবারে কোনো ঝামেলা ছাড়াই ঝটপট আপনারা হালিম রান্নার এই রেসিপিটি তৈরি করতে পারেন। তো এখানে পেঁয়াজগুলো যখন এরকম কালার এসেছে তখন এখানে আমি দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়া। এতে করে বেরেস্তার মধ্যে খুব সুন্দর একটা কালার আসবে। এবার এখান থেকে কিছু পেঁয়াজ বেরেস্তা তুলে রাখবো, পরবর্তীতে যখন আমি হালিমটা এখানে ডেকোরেট করব তখন এটি ইউজ করব। এরপর এখানে দিয়ে দিলাম 2.5 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা আর 2.5 টেবিল চামচ পরিমাণ আদা বাটা। দিয়ে এখানে বেরেস্তার সঙ্গে আদা আর রসুন বাটাটাকে মিশিয়ে নিব। এই পর্যায়ে চুলার আঁচটা আমি মিডিয়াম করে দিয়েছি। এবার এখানে আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়া, কাশ্মীরি লাল মরিচের গুঁড়া। এবার এই সবগুলো উপকরণ আবারও মিশিয়ে নিব। তো এখানে সবগুলো উপকরণ মিশিয়ে নিলাম। এবার এই মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য দিয়ে দিলাম সামান্য একটু পানি। পানিটা দিয়ে আবারও এগুলোকে মিশিয়ে নিচ্ছি। পানিটা দেওয়ার পর এখানে এই মশলাগুলোকে আরও 3 মিনিটের মতো আমি জাল করে নিয়েছি। এরপর এখানে আমি নিয়ে নিলাম গরুর মাংস। তো এখানে আমি হাড় ছাড়া 500 গ্রামের মতো গরুর মাংস নিয়েছি। আর এই মাংসগুলোকে আমি একেবারে ছোট ছোট করে কেটে নিয়েছি। যেহেতু হালিম রান্না করছি, হালিম রান্নার মধ্যে ছোট ছোট মাংস দিলেই খেতে বেশি ভালো লাগে। আর এভাবে ছোট ছোট করে মাংসগুলোকে কেটে দিলে মাংসগুলো খুব তাড়াতাড়ি খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। আর এখানে আপনারা চাইলে গরুর মাংসের পরিবর্তে মুরগির মাংসটাও নিতে পারেন। রান্না করার প্রসেসটা একই রকম থাকবে। এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছুক্ষণ অপেক্ষা করব। তো আবার ওইগুলোকে ঢাকনাটা খুলে মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ পর পর এভাবে ঢাকনাটা দিয়ে আমি এগুলোকে নেড়ে ছেড়ে মাংসগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিব। তো আবারও ঢাকনাটা দিয়ে আমি এগুলোকে কভার করে নিচ্ছি। এবার এখানে আমি দিয়ে দিব ফ্রেশ কিছু ধনিয়া পাতা কুচি, দিয়ে আবারও এগুলোকে মিশিয়ে নিব। তো এখানে গরুর মাংসর এই প্রসেসটা আমি যেভাবে করছি এক্স্যাক্টলি আপনারা হালিম রান্না করার সময় গরুর মাংসগুলোকে এভাবেই কিছুক্ষণ পরে ঢাকনাটা খুলে নেড়েচেড়ে এগুলোকে কষিয়ে নেবেন। তো যেহেতু গরুর মাংসটা কিন্তু সিদ্ধ হতে একটু সময় লাগবে, তাই ধৈর্য ধরে কিন্তু সময় নিয়ে মাংসগুলোকে এভাবে কষিয়ে নেবেন। তো এর মাঝে এখানে আমি হালিম মিক্সের সঙ্গে যে প্যাকেট করা গুঁড়া মশলাটা থাকে সম্পূর্ণ প্যাকেট মশলাটা এখানে আমি দিয়ে দিয়েছি, দিয়ে এগুলোকে মিশিয়ে নিলাম। এরপর এখানে আমি দিয়ে দিলাম গরম পানি। এখানে আমি প্রায় আধা লিটার পরিমাণ পানি দিয়েছি। এবার এই পানিটাকে আমি মাংসের সঙ্গে মিশিয়ে নিব। চুলার আঁচটা এ পর্যায়ে আমি মিডিয়াম টু হাই করে দিব। চুলার আঁচটা মিডিয়াম টু হাইয়ে রেখে আমি মাংসগুলোকে প্রায় 10 মিনিটের মতো জাল করে নিব। এতে করে মাংসগুলো খুব সুন্দর মতো সিদ্ধ হয়ে যাবে। তো এখানে আমি ঢাকনাটাকে খুলে নিলাম। ঢাকনাটাকে খুলে এখানে আরও 2 থেকে 2.5 মিনিটের মতো ঢাকনাটা না দিয়ে এভাবে রেখে দিব। এখানে মাংসগুলোকে সিদ্ধ করতে যেই পানিটা দিয়েছি, পানিটা যখন প্রায় অর্ধেকটা পরিমাণ শুকিয়ে যাবে তখন এখানে আমি সেরিল মিক্সারটাকে দিয়ে দিব। তো এখানে যেই সেরিল বা এখানে চাল ডালের যে মিশ্রণটাকে আমি ভিজিয়ে রেখেছি সেটিকে সম্পূর্ণটাকে এখানে একেবারে দিয়ে দিয়েছি। দিয়ে এখানে সঙ্গে সঙ্গে এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিব।
তো এখানে মিশানোর কাজটা এমনভাবে করবেন যেন এখানে দলা পাকিয়ে না থাকে। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এবার আমি এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী এখানে লবণটাকে দিয়ে দিবেন। এবার আবারও এই সবগুলোকে মিশিয়ে নিব। চুলার আঁচটা এখানে মিডিয়াম থেকে একটু কমে রেখেছি। চুলার আঁচটা মিডিয়াম থেকে কমে রেখে এগুলোকে আমি আরও কিছুক্ষণ জাল করে নিব। এতে করে হালিমের টেস্টটা কিন্তু অনেক বেশি ভালো আসবে। ডালগুলোকে এখানে দিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে পানিটা দিতে যাবেন না। কিছুক্ষণ এগুলোকে জাল করে নেবেন। আর জাল করার সময় অবশ্যই কিন্তু চুলার আঁচটা খুব বেশি তো রাখবেন না। এবার এখানে আমি দিয়ে দিলাম আরও কিছুটা গরম পানি। তো এখানে আমি আরও প্রায় হাফ লিটারের মতো গরম পানি দিয়েছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে এগুলোকে আমি যতক্ষণ না পর্যন্ত এগুলো পারফেক্ট থিকনেসে আসে ততক্ষণ পর্যন্ত এগুলোকে আমি জাল করে নিব। তো ঢাকনাটা দিয়ে এগুলোকে আমি কিছুক্ষণ রেখে দিয়েছি। এরপর ঢাকনাটাকে খুলে নিলাম, দিয়ে এগুলোকে আমি মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে চুলার আঁচটা আমি বন্ধ করে দিলাম। তো এখানে এগুলোকে একটু পাতলা দেখাচ্ছে। যখন এটি ঠান্ডা হবে তখন কিন্তু আরও অনেকটাই ঘন হয়ে যাবে। তাই এগুলোকে জাল করে খুব বেশি ঘন করার পরে কিন্তু চুলার আঁচটা বন্ধ করবেন না। যখন এ পর্যায়ে আসবে তখন চুলার আঁচটা বন্ধ করে দিবেন। এবার এগুলোকে একটা বাটিতে নিয়ে নিলাম। এবার এখানে আমি দিয়ে দিলাম কিছু পেঁয়াজ বেরেস্তা, তার সঙ্গে দিয়ে দিলাম কাঁচা মরিচ কুচি। এখানে আমি দিয়ে দিলাম ফ্রেশ কিছু ধনিয়া পাতা কুচি। হালিমের এই বাটিটাকে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো কিছু দিয়ে এভাবে ডেকোরেট করে নিতে পারেন। তো উপর থেকে দিয়ে দিলাম কিছু শসা কুচি। তার সঙ্গে আবারও এখানে উপর থেকে আমি কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। তো এখানে আমি হালিমটি আমার মতো করে এখানে আমি সাজিয়ে নিয়েছি। আপনারা আপনাদের রুচি মতো বা আপনাদের পছন্দ মতো এখানে হালিমের এই বাটিটাকে সাজিয়ে ডেকোরেট করতে পারেন। তো এখানে আমি তার সঙ্গে নিয়ে নিলাম লেবু। আশা করছি আজকের এই হালিম রান্নার রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। এতক্ষণ এই রেসিপিটির সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।